কিছু কিছু জায়গায় শুরু হয়েছে, বাট সম্পূর্ণভাবে এখনও আমরা আশার আলো সেভাবে দেখতে পাইনি। মানে এই না যে ওরা আমাদের সমস্ত দাবি দাওয়া মেনে নিল, আমরাও হ্যাপি মনে আমরা ডিউটিতে ফেরত গেলে, এরকম ব্যাপারটা না। আমাদের আন্দোলন এখনও শেষ হয়ে যায়নি। টাকা বরাদ্দটা মুখে বললেও হয়তো হয়ে যায়, কিন্তু কার্যক্ষেত্রে আমরা টাকা বরাদ্দ হওয়ার যে এফেক্টটা সেটা খুব একটা দেখতে পাচ্ছি না। স্বাস্থ্য ভবনটা দেখে বোঝা যায় যে ইচ্ছা করলে করা সম্ভব। যদি ইন্টেন্ট থাকে, সরকারের ইন্টেন্ট থাকে, তাহলে মনে হয় এক রাতের মধ্যেও সব জায়গায় সিসিটিভি লাগানো সম্ভব। আরজিকর ইস্যুতে জুনিয়র ডাক্তাররা লাগাতার অবস্থানে বসেছিলেন। আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজগুলি কিন্তু সকলে নিজের নিজের কলেজে অবস্থানে তো বসেছিলেন বটে, পাশাপাশি লালবাজার স্বাস্থ্য ভবন সব জায়গায় অভিযানে তারা গিয়েছিলেন এবং তাদের যে বেশ কয়েকটি দাবি ছিল, সে দাবিতে অন্যতম ছিল যে কলেজগুলির পরিকাঠামো, পাশাপাশি সিসিটিভি, নিরাপত্তা সমস্ত বিষয়গুলি যাতে সরকার ব্যবস্থা নেয়। কিন্তু আজ এতদিন পেরিয়ে যাওয়ার পরেও সরকারের তরফ থেকে সেভাবে কোনো রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না, আর নিলেও তা কিছু কোনো ক্ষেত্রে নেওয়া হচ্ছে, এমনটাই জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। সরাসরি তাদের কাছ থেকে শুনে নেব কি বলছেন এই সরকারি হাসপাতালগুলির পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে। কিছু কিছু জায়গায় শুরু হয়েছে, বাট সম্পূর্ণভাবে এখনও আমরা আশার আলো সেভাবে দেখতে পাইনি। কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি হয়তো যে আলাদা করে সেপারেট রেস্টরুমের ফিমেলদের জন্য আলাদা রেস্টরুমের ব্যবস্থা করার চেষ্টা চলছে, বাট মানে এতটাই স্লোতে চলছে বা এতটা ধীমে গতিতে চলছে যে আমরা এতে খুশি নই। কিন্তু আমরা আপাতত সাধারণ মানুষের কথা ভেবেই এমার্জেন্সি ডিউটি রিজিউম করেছি। তার মানে এই না যে ওরা আমাদের সমস্ত দাবি দাওয়া মেনে নিল, আমরাও হ্যাপি মনে আমরা ডিউটিতে ফেরত গেলে, এরকম ব্যাপারটা না। আমাদের আন্দোলন এখনও শেষ হয়ে যায়নি। রাজ্য সরকারের উদ্দেশ্যে কিছু বলবেন? কারণ ওনারা তো বারবার বলছে আপনারা কাজে ফিরছেন না, তার জন্য রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে, তার পাশাপাশি সব রকম ব্যবস্থা করা হচ্ছে। ওনারা আপনাদেরকে বারে বারে কাজে যোগ দিতে বলেছিলেন যে কাজ শুরু হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কাজ শুরু হয়নি। এটা একদমই ভুল কথা। আমরা এমার্জেন্সি ডিউটি রিজিউম করেছি। আমরা সাধারণ মানুষের কথা ভেবেই এমার্জেন্সি ডিউটি আমরা শুরু করেছি এবং আপনাদের এটাও জানিয়ে দিই যে আমরা এই এতদিন যে আমরা আন্দোলন করলাম তার মধ্যেও কিন্তু অভয়া ক্লিনিক চালু ছিল এবং এখনও বন্যা বিধ্বস্ত অঞ্চলে আজও লোকজন গেছে, ঠিক আছে। আজও কিন্তু বন্যা বিধ্বস্ত অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে, পাঁশকুড়া বলুন, হুগলি বলুন, সেসব জায়গা থেকে কিন্তু আজকে অভয়া ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। সেখানে দুস্থ মানুষদের জন্য যথেষ্ট পরিমাণে চিকিৎসা, ওষুধপত্র, ঠিক আছে, সেসব আমরা সরবরাহ করা হয়। এর মানে এই না যে মানুষের সাধারণ পরিষেবা ব্যাহত হচ্ছে। কারণ জুনিয়র ডাক্তাররা যদি এমার্জেন্সি ডিউটি ছাড়া অন্য ডিউটিতে স্ট্রাইকে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু সিনিয়র ডাক্তাররা অনেকটাই চেষ্টা করছেন। পরিসংখ্যান বলছে যে যতটা সম্ভব আমরা যতটা সম্ভব বেস্ট দিয়েছি, যে আমাদের অনুপস্থিত সিনিয়র ডাক্তাররা যতটা সম্ভব বেস্ট দিয়েছেন যে তাদের আর কি যে চিকিৎসাটা আমরা করার জন্য, এবং যেটা বলা হচ্ছে যে মানুষের শারীরিকভাবে ক্ষতি হচ্ছে, সেটা একদমই ভুল। এটা একদমই ভুল ধারণা। আমি আপনাকে এমনকি পরিসংখ্যানও দিতে পারি, হয়তো আজ না কাল হয়তো পরিসংখ্যানগুলো আমি দিতে পারি, কিন্তু এটা একদমই ভুল যে এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি সাধারণ মানুষ আমাদের সঙ্গেও আছেন। টাকা বরাদ্দ করার কাজ হওয়াটা এক জিনিস নয়। টাকা বরাদ্দটা মুখে বললেও হয়তো হয়ে যায়, কিন্তু কার্যক্ষেত্রে আমরা টাকা বরাদ্দ হওয়ার যে এফেক্টটা সেটা খুব একটা দেখতে পাচ্ছি না। কাজ একদম শুরু হয়নি এটা বলা ঠিক হবে না। কাজ শুরু হয়েছে কিন্তু খুবই ধীর গতিতে, যেটা সরকার আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল। ইভেন সুপ্রিম কোর্টেও বলেছিল 2 সপ্তাহের মধ্যে সব হয়ে যাবে। কপিল সিব্বল অন রেকর্ড বলেছিলেন 2 সপ্তাহের মধ্যে সব হয়ে যাবে। তো তার জন্য যেই দ্রুততায় কাজ করা দরকার, সেই সেই দ্রুততা বা সেই এফার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো আমাদের সব কিছুই নজরে আছে, সেই সব কিছু নিয়ে আমাদের পরবর্তী জীবিত আলোচনা হবে। কাজ শুরু হয়েছে কিন্তু অতি ধীর গতিতে। আচ্ছা, এখন রয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্য ভবনে আমরা একটা চিত্র দেখেছিলাম যেখানে রাতারাতি সিসিটিভি লেগে গেছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এসএসকেএমকে সেরকম কোনো ব্যবস্থা হয়? হ্যাঁ, সেটাই বলছি। স্বাস্থ্য ভবনটা দেখে বোঝা যায় যে ইচ্ছা করলে করা সম্ভব। যদি ইন্টেন্ট থাকে, সরকারের ইন্টেন্ট থাকে, তাহলে মনে হয় এক রাতের মধ্যেও সব জায়গায় সিসিটিভি লাগানো সম্ভব। কিন্তু এসএসকেএমে আমরা যেটা বলতে পারি, 2-1টা বাড়ি ছাড়া, যেমন BIN যেটা হচ্ছে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজি, ওখানে মোটামুটি সব সিসিটিভি লেগে গেছে। কিন্তু একমাত্র BIN ছাড়া এত বড় এসএসকেএম হাসপাতালের অন্য কোথাও পর্যাপ্ত সিসিটিভি এখনও লাগেনি। এবং এটা এসএসকেএম এটা হচ্ছে রাজ্যের সর্বোচ্চ হাসপাতালের চিত্র। অন্যান্য হাসপাতালগুলোয় যে এত দ্রুততার সঙ্গেও কাজ হচ্ছে না সেটা বলাই বাহুল্য। সুতরাং আমরা এই বিষয়ে হতাশ। তো কিন্তু আমরা সরকারকে একটা সময় দিয়েছি
আমাদের কাজ সেই মিনিমাম সেই সময়টুকু সরকারকে দেওয়া, তারপর দেখা যাক। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।